এই মূল মন্দিরটি উচ্চতা মূলত ৮০ ফুট। অনেকেই মনে করেন যে এই মূল মন্দিরের ভেতরে হয়তোবা অনেক প্রাচীন পুরাকীর্তি, সোনা দানা, ধন সম্পদ থাকবে। প্রায় ১২৫০ বছরের পুরনো একটি স্থাপনা এখনো মানুষকে আকৃষ্ট করছে। একটু ভাবুন, এমন একটি শান্ত, সুন্দর, নিরিবিলি পরিবেশে আপনি আপনার প্রিয়জনের হাত ধরে হাঁটছেন। পাহাড়পুর ঘুরে ঘুরে যখন আপনি ক্লান্ত হয়ে যাবেন, আপনি এখানে ফুড কর্নার পেয়ে যাবেন। ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল সালমাস চ্যাপ্টারে। এই মুহূর্তে আমি আছি দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বৌদ্ধ মন্দির, যা পাহাড়পুর বৌদ্ধ বিহার নামে পরিচিত। তো আজ আমি এখানে ঘুরবো এবং ঘুরে দেখাবো। লেটস গো। এই পাহাড়পুর বৌদ্ধবিহার মূলত একটি প্রাচীন শিক্ষা কেন্দ্র। ৭৭০ থেকে ৮১০ সালে পাল বংশের দ্বিতীয় রাজা ধর্মপাল এটি নির্মাণ করেন। এর নির্মাণ শৈলী কিন্তু অসাধারণ, অন্যরকম। এই মূল মন্দিরটি উচ্চতা মূলত ৮০ ফুট। তবে এখানে পর্যটকদেরকে ঢুকতে দেওয়া হয় না, কারণ নানা কারণে পর্যটকরা এখানে জায়গাটি নষ্ট করে ফেলতে পারেন। আমরা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে এখানে প্রবেশ করেছি। এই পাহাড়পুরটি নওগাঁ জেলার বদলগাছি উপজেলায় রয়েছে। এটিকে ১৯৮৫ সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়। ভিউয়ার্স, আমি আমার চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে পাহাড়পুরের যে ভিতরের মূল মন্দির সেটি দেখানোর চেষ্টা করছি। তবে এখানে প্রবেশ একেবারে নিষিদ্ধ। আমি কর্তৃপক্ষের অনুমতি নিয়ে এসেছি। তবে অনেকেই মনে করেন যে এই মূল মন্দিরের ভেতরে হয়তোবা অনেক প্রাচীন পুরাকীর্তি, সোনা দানা, ধন সম্পদ থাকবে। এটি আর খননের বা দেখার কোনো সুযোগ নেই। তবে একটি প্রাচীন মিথ রয়েছে যে এর ভেতরে হয়তোবা অনেক কিছু রয়েছে। যদি খোঁড়াখুঁড়ির সুযোগ থাকতো বা দেখার সুযোগ থাকতো, হয়তোবা কিছু পাওয়া যেত। তবে আমি আপনাদেরকে চেষ্টা করছি দেখানোর, পাহাড়পুরের ভেতরে যতটুকু দেখানো যায়। মূল জায়গাটি সত্যি চমৎকার একটি জায়গা, অসাধারণ একটি জায়গা।
এখানে যে বৃষ্টির পানি পড়লেও জমে থাকার কোনো সুযোগ নেই, অটোমেটিক্যালি চলে যায় পানিগুলো। এবং চারিপাশে কি সুন্দর রং এবং আশেপাশে সুন্দর ডিজাইন, তখনকার সেই ডিজাইনগুলো এখনো রয়েছে। মনোমুগ্ধকর একটি জায়গা, সত্যি অপূর্ব। প্রায় 1250 বছরের পুরনো একটি স্থাপনা এখনো মানুষকে আকৃষ্ট করছে, এটি বোঝা যায় এখানে পর্যটকদের ভিড় দেখতে। মূলত এই স্থাপনাটি ইট, চুন, সুরকি দিয়ে তৈরি, যা এখনো প্রায় অক্ষত রয়েছে। 1879 সালে ইংরেজ রাজাদের রাজত্বের সময় আলেকজান্ডার কানিংহাম এটি মূলত আবিষ্কার করেন। এরপর 1925 সালের দিকে এসে এটি খনন করে উন্মুক্ত করা হয়। এরপর এর বিভিন্ন অংশ পরবর্তীতে সংস্করণ করা হয়। মানুষজন এই পাহাড়পুর বৌদ্ধবিহার দেখতে আসেন, যেহেতু এটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। আর একটি কম্পাউন্ডের মধ্যে এত বড় স্থাপনা বাংলাদেশে সম্ভবত এটি সবচেয়ে বড়। আমরা জানি যে মহস্থানগড় এর চেয়েও বড়, বাট সেটা একটি বাউন্ডারির মধ্যে না থাকায় পর্যটকরাও এইখানে ঘুরতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, যেখানে সব ধরনের ফিল পাওয়া যায়। হেরিটেজের পাশাপাশি পর্যটক যারা, তারা একসাথে একই বাউন্ডারির ভিতর সবকিছু উপভোগ করতে পারে। এই সকল কারণে আমার মনে হয় যে মানুষের আনাগোনাটা বেশি। আবাসন আমাদের পর্যাপ্ত না, যারা দূর দূরান্ত থেকে আসেন, আসলে আমাদের পক্ষে সম্ভব হয় না সবাইকে জায়গা দেয়া। আমরা আশা করব সরকারের যে অন্যান্য যে সংস্থা আছে, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন বা পর্যটন বোর্ড, অথবা বেসরকারি উদ্যোগে যদি আমাদের যেহেতু এটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এটির বাফার জোনের একটি নির্দিষ্ট দূরত্বে যদি হোটেল, মোটেল বা কটেজ, রিসোর্ট, যে কোনো নামে আমরা বলি, আবাসনের ব্যবস্থা করে, সেই ক্ষেত্রে হয়তো পর্যটকদের এই দুর্ভোগটা অনেক কমে যাবে। ভিউয়ার্স, মনে প্রশ্ন জাগতে পারে এত সুন্দর একটি স্থাপনা কিভাবে ধ্বংস হলো। মূলত 900 শতক থেকে পাল বংশের রাজাদের আধিপত্য এখানে কমতে থাকে। এরপর বিদেশিদের রাজত্ব শুরু হয়, তাদের আধিপত্য হয়, নানা কারণে তারা এখানে আক্রমণ চালান। এরপর থেকে সেন রাজা সহ আরো নানা রকম রাজা এখানে আসেন। এখানে তাদের অযত্নে, অবহেলায় মূলত স্থাপনাটি ধ্বংস হয়ে যায়। ভিউয়ার্স, দর্শনার্থীদেরকে আকৃষ্ট করার জন্য এখানে বিভিন্ন ধরনের গাছগাছালি বিভিন্ন আকৃতিতে সুন্দর সুন্দর ডিজাইনে সাজানো হয়েছে। আর বাচ্চারা কিন্তু এখানে এসে খুব এনজয় করছে। সূর্যের পাশে সূর্যমুখী ফুল, কত সুন্দর। ভিউয়ার্স, পাহাড়পুর ঘুরে ঘুরে যখন আপনি ক্লান্ত হয়ে যাবেন, আপনি এখানে ফুড কর্নার পেয়ে যাবেন। এখানে রয়েছে পাহাড়পুর হেরিটেজ ক্যাফে। বাইরে যদি আপনাদের যেতে মনে না চায়, ভেতরে কিন্তু আপনারা আপনাদের প্রয়োজনীয় খাবার দাবার পেয়ে যাবেন, বিশ্রাম নিতে পারবেন, খেয়ে নিতে পারবেন। একটু
ভাবুন, এমন একটি শান্ত, সুন্দর, নিরিবিলি পরিবেশে আপনি আপনার প্রিয়জনের হাত ধরে হাঁটছেন, আর পাশেই আপনার সন্তানরা নির্বিঘ্নে খেলাধুলা করছে, ঘুরছে। কত সুন্দর, তাই না? আসলে পাহাড়পুরে এলে এমনই একটি সুন্দর পরিবেশের তৈরি হয়, এবং এমন পরিবেশের সুযোগ এখানেই রয়েছে। মিউজিয়ামে ম্যাক্সিমাম প্রত্নবস্তুই হচ্ছে পাহাড়পুর জাদুঘরে খননে প্রাপ্ত। এছাড়াও উত্তরবঙ্গকে আমরা আসলে হেরিটেজের রাজধানী বলে থাকি, এই উত্তরাঞ্চলকে। এদিকে মাটি খুললেই মূর্তি পাওয়া যায়, পুকুর খুললে মূর্তি পাওয়া যায়, নদী খননের সময় পাওয়া যায়। সীমান্তবর্তী এলাকায় বিজিবি, র্যাব, পুলিশ সব সময় নিয়মিত উদ্ধার করে থাকেন। এদিকে প্রচুর মূর্তি পাওয়া যায়। এই মূর্তিগুলো আমরা ডিসপ্লেতে রাখি জাদুঘরের। পাশাপাশি পাহাড়পুর বৌদ্ধবিহার খননে যে মূর্তিগুলো, যেগুলো 1000 বছর আগের, 1200 বছর আগের, সেই পাল সময়ে বা পাল সেনের আমলের, এই মূর্তিগুলো আমরা ডিসপ্লেতে রেখেছি। কিছু ভিউয়ার্স, পাহাড়পুরে কিন্তু শুধু পাহাড়ই নয়, এখানে কিন্তু বিস্তৃত বড় জায়গা রয়েছে, যেখানে প্রতি বছর পর্যটকরা আসেন, বনভোজন, পিকনিক, আড্ডা, নানা রকম অনুষ্ঠানের আয়োজন করেন। এছাড়াও এখানে গাড়ি পার্কিং এর সুব্যবস্থা রয়েছে। প্রায় 100 বিঘা জমির উপর এই পাহাড়পুরটি রয়েছে। ভিউয়ার্স, পাহাড়পুর দেখিয়ে এবং ঘুরে আমার কিন্তু বেশ ভালো লেগেছে। আরেকটি বিশেষ কারণে ভালো লেগেছে, এটি শুধুমাত্র আমার কাছে একটি পর্যটন কেন্দ্রই না, পাহাড়পুর কিন্তু আমার শ্বশুর বাড়িও। তো ওই যে কথায় বলে না, রথ দেখা কলা বেচা একসাথে হয়ে গেল, আমার ক্ষেত্রেও কিন্তু তাই। ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। আমরা আবারও হাজির হয়ে যাব নতুন কোনো স্পটে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ভালোর সাথেই থাকুন। লাইফ ইজ গুড, বাট ইট ক্যান বি বেটার। টাটা।